নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ইউটিউবের কিছু সত্যতা আমি জানাচ্ছি আপনাদের। তো এই ভিডিওসটা দেখে আপনারা ডিমোটিভেট হবেন না, মোটিভেট হওয়ার চেষ্টা করবেন। ইউটিউব জার্নিটা কি, সেই জার্নিটাকে বোঝার চেষ্টা করবেন। আর ইউটিউবে সাকসেস হওয়ার জন্য কি কি জিনিসটা প্রয়োজন, আর কি কি আপনার নেগেটিভ থটস সেগুলো বাইরে রাখবেন, সেই বিষয় নিয়ে এই ভিডিওসটা। তো আজকে আমি আমার ইনকাম দেখাবো। আমি 28 দিনে কত টাকা ইনকাম করেছি এই ইউটিউবে, রিতেশ টেকনিক্যাল চ্যানেলে, হিন্দি চ্যানেলে আমার 28 দিনে আমি কত ইনকাম করেছি। এবং আমি একটা সেপারেট ভিডিওস নিয়ে আসবো আমার ফার্স্ট পেমেন্ট আসতে কত সময় লেগেছিলো। হয়তো সেটা ভিডিওস আপলোড করেছি, আমার মনে নেই, যদি আছে তো সেটা দেখতে পারেন। সেটা নিয়ে আমি ভিডিওস বানাবো। আমার ফার্স্ট পেমেন্ট কত সময় লেগেছিলো আসতে, আর আপনারা যদি জানেন ফার্স্ট পেমেন্টে কতটা সময় লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে যে আমি 28 দিনের ইনকাম দেখাচ্ছি, এই ইনকামটার উপর ভিত্তি করে যে কোনো চ্যানেলকে জাজ করবেন না। হয়তো আপনার বাংলা এই যত ইউটিউব টিপ ট্রিক্স দেখেন, হয়তো আপনার বাংলা ইউটিউব টিপ ট্রিক্স এই ধরনের ভিডিওস বানায় না, কিন্তু আমরা হিন্দি ইউটিউব টিপ ট্রিক্স ভিডিওসে দেখি, সেখানে প্রত্যেক ধরনের সত্যতা বিচার করা হয়, প্রত্যেক ধরনের সত্যতা জানানো হয়। যেরকম ফার্স্ট পেমেন্ট আনতে অনেক ইউটিউবারের 1 বছর লেগে যায়, 7 থেকে 8 মাস লেগে যায়, 1.5 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়। অনেক কারণ থাকে, কারণ একটা নতুন চ্যানেলে গ্রো আপ হতে গেলে অনেক সময় লাগে। এক তো প্রথমে কিছু জানা থাকে না, তারপরে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার ক্লিয়ার করার পর $10 ইনকাম করে, $10 ইনকাম করার পর $100 কমপ্লিট করে। কারণ তার চ্যানেলে ভিউজ ঠিক মতো আসে না, সে নতুন থাকে, একদম বিস্তৃতভাবে ভিডিওস তৈরি করে, তার জন্য তার চ্যানেলে সময় লাগে। কিন্তু সেকেন্ড চ্যানেলে যখন আপনি সেকেন্ড চ্যানেল ওপেন করবেন, সেটাতে অত সময় লাগবে না, অথবা আপনি যখন সেকেন্ড পেমেন্ট উঠাবেন তখনও আপনার সময় লাগবে না। কিন্তু আজকে আমার এই চ্যানেলে 28 দিনের রেভিনিউ দেখিয়ে দেবো আমি কত টাকা ইনকাম করছি এই ইউটিউব চ্যানেল থেকে। তো সেটা দেখার আগে কিছু কিছু বিষয় মনে রাখবেন। আজকে যে ভিডিওসটা বানাচ্ছি এটা অবশ্যই ডিমোটিভেট হবেন যে ভাই 28 দিন কাজ করে আপনি এত টাকা ইনকাম করছেন, সেটাতে আমাদের কি লাভ হতে পারে। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলটাকে গ্রো করা এবং বড় করা চ্যানেলটা। আপনি 1 লাখ সাবস্ক্রাইবার বেস নিয়ে আসুন, যেটা ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার। এটা তো হতে পারে না যে সবসময় না যে আপনার চ্যানেলে সবসময় ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার আসবে। 80% মনে রাখেন, আপনি সাবস্ক্রাইবার ইন্টারেস্ট বেস নিয়ে আসছেন, 20% যেটা সাবস্ক্রাইবার সেটা অটোমেটিক মিক্স কন্টেন্ট থেকে আসছে, ওটা কোনো প্রবলেম নেই। তো ম্যাক্সিমাম যদি আপনি আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার করতে পারেন, এভারেজ ভিউ 20 থেকে 25,000 অথবা 4,000ও করতে পারেন। কিছু কিছু সময় কিছু কিছু আপনার ভিডিওস যেটাতে বেশি পরিমাণে ভিউজ চলে আসবে, সেভাবে যদি আপনি দেখেন আপনার চ্যানেলে মান্থলি মিনিমাম 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন মান্থলি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে। তারপরে তো আপনি প্রমোটেড ভিডিও পাবেন, যেটা হয় নানা রকমের স্পন্সরশিপ ভিডিও পেয়ে থাকবেন। তো মান্থলি আপনি 30,000-এর মতো উপরে বেশি ইনকাম করতে পারবেন একটি ইনকাম ইউটিউব চ্যানেল থেকে। আপনার টার্গেট এটা হওয়া উচিত যে আমার অডিয়েন্স বেস বেশি লাগবে। আমি অ্যাভারেজ বলছি, 1 লাখও যদি সাবস্ক্রাইবার বেস আনেন, আপনার যদি 2000ও 1000ও করে 500টাও যদি ভিউজ আসে, কিছু কিছু ভিডিওসে দেখবেন অটোমেটিক আপনার 4000 5000 করে বেশি ভিউজ চলে আসে। তার রিজন একটাই বন্ধুরা, কারণ হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনি কন্টেন্ট বানাতে জেনে গেছেন। তো নানা ধরনের আপনার ডেভেলপ হওয়ার কারণে আপনার ভিডিওসগুলো একটু বেশি চলতে থাকবে, এটা চলে। আমি বারবার বলবো না আপনারা কী জানেন না জানেন, আমি জানি না, আমি যেগুলো সম্বন্ধে জানি সেটাই আমরা জানাবো। কারণ অত ভিডিও ডিটেলসে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। আমি যেগুলো দেখেছি শুনেছি সেগুলোই আপনাদের জানাচ্ছি। তো যে কোনো ভিডিওস আপনার চলতে থাকে, চলে যায়, 40,000ও ভিউজ চলে আসে। আপনি যে রিলেটেড ভিডিওস বানান কিছু কিছু সময় আপনার চলে আসে। তো আপনি যদি মাসে একটাও ইনকামও না নিতে পারেন, 2 মাসে তো একটা নেবেন, অবশ্যই নেবেন, একটা চ্যানেলে চলে আসে মিনিমাম এরকম করে। আমি যেটা বললাম, ভিউজ যদি আসে আমার প্রত্যেক মাসে ইনকাম চলে আসবে। আপনার দক্ষতা পারদর্শিতা অনেকটা ইনক্রিজ হবে, তারপরে আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার চ্যানেলে এমন পরিস্থিতি দাঁড়াবে যে 1 মাসে আপনি 400 টাকা কেন আপনি 200 টাকাও ইনকাম করতে পারছেন না, কারণ আপনার ভিউজ কম আসছে। আপনাদের 1000 ভিউসে 10 থেকে 12 টাকা দেওয়া হয়, সেখানে আপনি 200টা 50টা 60টা 300টা করে ভিউজ আনছেন। তো কীভাবে আপনি ইনকাম করবেন অথবা আমি ইনকাম করব? তো কিছু কিছু ভিডিওস আছে 1000-এ মাত্র 10 টাকা দেয়,
1000 ভিউজ আনতে আপনারা জানেন কীরকম পরিশ্রম করতে হয় একটা কন্টেন্টের উপর। তো সেই জন্য বলছি ডিমোটিভেট কোনোদিনও হবেন না। তো এতক্ষণ দেখছেন, তো আমার 28 দিনের ইনকাম দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওকে দেখতে পাচ্ছেন ব্লার করে দেওয়া আছে। তো আমি ডাইরেক্ট এখানে ওয়াইটি স্টুডিও গিয়ে এখানে আমার 28 দিনের রেভিনিউতে যাচ্ছি। 28 দিনের রেভিনিউতে গিয়ে এখানে আপনারা দেখছেন মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা ইনকাম করেছি 28 দিনে। তাও আমি ইউটিউবে কাজ করছি। কিন্তু গত মাসে আমার কমসে কম 2800 থেকে 3000 টাকা ইনকাম হয়েছিল গত মাসে। এখানে জিনিসটা বুঝুন, গত মাসে আমার 2800 থেকে 3000 টাকা ইনকাম হয়েছে, আর তার আগের মাসে আমি তো ফার্স্ট পেমেন্ট নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এখানে ডিফারেন্সটা দেখুন। কারণ কি হয়, আমরা যখন ভিডিওস আপলোড করি, আমার কথা বলছি, আমি টেক রিলেটেড ভিডিওস আপলোড করি, কিছু কিছু কন্টেন্ট এমন থাকে যেটা সার্চে চলে যায়, সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে থাকে। আর রেগুলার বেসিস পর ভিডিওস আপলোড করার ফলে নানা রকম কন্টেন্ট আমার সবসময় চলতে থাকে, তার ফলে রেভিনিউ জেনারেট হতে থাকে। কিন্তু গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে ওই চ্যানেলে আমি ভিডিওস আপলোড করছি না। তার রিজন একটাই, আমি চাচ্ছিলাম একটা নিজে আইফোন পারচেস করার জন্য, কিন্তু সেটা আর হলো না। এই বছর মনে হবে না, আগামী বছর নিতে পারি, দেখি। সেই জন্য ওই চ্যানেলে আমি বেশি মোটিভেট থাকছি না। আমার মকসদ একটাই ছিল যে আমি যদি ভালো একটা ডিভাইস পারচেস করি, সেখান থেকে অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আসবো। আমি শপে যাব, দোকানে যাব, বাইক রিলেটেড ভিডিওস আনতে পারি, নানা ধরনের কন্টেন্ট ওখানে আপলোড করব, এই চ্যানেলেও আপলোড করব। বাইরে যাব, আউটডোরে শ্যুট হবে, HD কোয়ালিটি 4K কোয়ালিটিতে ভালো কোয়ালিটিতে ভিডিওস আপলোড হবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলবে। তো আমার এটা টার্গেট ছিল, কিন্তু সেটা আর হলো না। তাই বলে কি আমি থেমে যাচ্ছি বন্ধুরা? কখনও থেমে যাচ্ছি না। 300 টাকা ইনকাম হোক, 2 টাকা ইনকাম হোক, 4 টাকা ইনকাম হোক, সেই ইনকামটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে চ্যানেলটাকে বড় করা, বিগ করা। এই মাইন্ডসেট যদি আপনার থাকে তবে অবশ্যই আপনি চ্যানেল গ্রো করতে পারবেন। আর যেই জিনিসে, যে কাজে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সেই জিনিসটা অতি অবশ্যই আপনার বেনিফিট হয়, আর অতি ভালো একটি জায়গায় আপনার পৌঁছে যেতে পারেন। তো অবশ্যই ডিমোটিভেট হবেন না। 300 টাকা ইনকাম করে, কোথায় 300 টাকা, কোথায় আমি 28 দিনে 2 থেকে 3000 টাকা ইনকাম করছি। আর এই যে মাস আমার চলবে, নেক্সট যে মান্থলি আসতেছে, সেই মাসে আমার প্রচুর পরিমাণে ইনকাম হবে সেই চ্যানেলতে। তো 8400 টাকার মতন আগে একটা ফার্স্ট ইনকাম, যে কোনো আপনি পয়সাটা বাইর করার জন্য $100, বর্তমানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 84 টাকায় $1 হচ্ছে বর্তমানে। অতটাও না, 83 টাকা 84 মতো সেন্টের মতো এরকম হচ্ছে আমাদের। তো ধরে নেন 840 টাকার মতো $1, 84 টাকায় আমাদের $1 হচ্ছে, সেটা ধরে রাখুন। তো 8400 টাকার মতো আপনাদের একটি ফার্স্ট পেমেন্ট নিতে গেলে লাগবে। তো সেটা আমার এই মাসে ক্লিয়ার হয়ে যাবে। তো এই 8400 টাকা দিয়ে এই আমার যে যত কিছু নিড আছে, সে প্রয়োজন মিটে যাবে, অবশ্যই মিটে যাবে বন্ধুরা। 8400 টাকা অল্প অ্যামাউন্ট না। সেই অ্যামাউন্ট থেকে আমি যাবতীয় যা আছে এই ইউটিউব সেটআপের জন্য, সেটা আমি অবশ্যই গ্রো আপ করতে পারি। আমার মকসদ 3 থেকে 4 বছর আমি এখানে আরও মেহনত করব, 3 থেকে 4 বছর পর অনেকটা এগিয়ে যেতে পারবো। কারণ আমরা অত সাধ্য নেই আমাদের যে এখানে আমরা নানা রকম এখানে পয়সা ইনভেস্ট করতে পারি। সেই চ্যানেলে আমার হেডিংও দেওয়া আছে, ইনভেস্ট বর্তমানে নেই। কিন্তু একটি চ্যানেলকে আমি মনিটাইজ করেছি, সেখান থেকে পেমেন্ট নিয়েছি, সেই চ্যানেলটাকে রান করছি, এটা একটা অ্যাচিভমেন্ট। এই জিনিসটা বহুত অ্যাচিভমেন্ট। আর এই চ্যানেলটাও গ্রো হচ্ছে, আপনারাও দেখছেন ধীরে ধীরে এই চ্যানেলটা এক জায়গায় যাচ্ছে, অবশ্যই যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি। আমি জানি আনেওয়ালা সময় আমার অনেক ব্যস্ততা যাবে, আমার নিজে কাজে আমি সময় দিতে পারছি না, সেই কাজটি করতে হবে। আর এই শীতকালে আমরা একটু ফ্রি থাকি, ফ্রি টাইমে একটু বেশি ভিডিওস বানাবো, কারণ শীতকালে আমাদের চা পাতা বাগানে কাটাই ছাটাই হয়, সে সময় অত কাজ হয় না। তো এই সময়টাকে আমি একটু ম্যানেজ করবো। এখানে যখন আমাদের সিজন আছে, সিজনে একটু কাজের প্রেশার বেশি থাকে, আর তার মধ্যে গরমে আজকে যে ভিডিও শ্যুট করছি গ্রিন স্ক্রিনে, সেখানে আজকে বৃষ্টি হচ্ছিল, তো ঠান্ডা মৌসুমে এখানে ভিডিও বানাচ্ছি। তো ভাই, এটাই আমাদের পরিশ্রম করে যেতে হয়। এখানে যদি আমাদের অপরচুনিটি থাকতো তো অবশ্যই এসি লাগাইতাম, কিন্তু সেরকম অপরচুনিটি নেই, তাও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আজকে যে এই টি শার্টটা দেখছেন, এগুলো আমি অনলাইনে নিয়েছি বন্ধুরা। এখানে গ্রিন স্ক্রিনে কাজ করতে গেলে, নর্মাল টি শার্ট পরে গেলে যেগুলো হয়ে থাকে, যে ভিডিওসগুলো আমার ওল্ড যদি দেখে থাকেন রিতেশ টেকনিক্যাল চ্যানেলে, সেই সমস্ত শার্টে এখানে ফুটে উঠবে না, অ্যান্ড গ্রিন স্ক্রিন প্রপারলি কাজ করে না। এখানে দেখবেন রেড টি শার্ট, ব্ল্যাক টি শার্টে আমি বেশি ভিডিওস বানাই। ইয়েলো আছে, সেটা তো গ্রিন স্ক্রিন প্রপারলি কাজ করে না, লাইটের কারণে সেটা কাজ করে না।
তারপরে আমার আরও 2-3টে শার্ট, হোয়াইট শার্ট আছে, সেটাও প্রপারলি কাজ করে না। বেশিরভাগই দেখবেন লাল টি শার্ট আর ব্ল্যাক টি শার্টে আমি পরে থাকি। 100 টাকা দিয়ে পারচেস করেছি। কিসের জন্য পারচেস করেছি? ইউটিউব ভিডিওসের জন্যই আমি পারচেস করেছি। এখানে আমি 1 থেকে 1,500 টাকার লাইট লাগিয়েছি, কারণ আমার অ্যাডসেন্সে পয়সা আসতেছিল, তার জন্য আমি লেগেছি। রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, ডিমোটিভেট কখনোই হবেন না। সাজিয়ে গুছিয়ে পরিপাটি দিয়ে সময় দিয়ে নিজেকে ভালোবেসে আপনার চ্যানেলকে ভালোবেসে কাজ করবেন, তো অবশ্যই সফলতা পাবেন। আর আপনারা যদি এখানে নেগেটিভ হয়ে থাকেন, নেগেটিভ মাইন্ডসেট হয়ে থাকেন, তো ভাই আপনারা কোনোদিনও কোনো কাজে সফলতা পাবেন না। অবশ্যই স্যাটিসফাইড থাকবেন নিজের প্রতি, নিজের কাজের প্রতি। হ্যাঁ, কখনো কখনো ডিমোটিভেট জোন আসবে, যেগুলো আপনাকে ওভারকাম করতে হবে। আর আপনি যদি মনে করেন 2-4 দিনে গ্রো হয়ে যাচ্ছে, অনেক চ্যানেল দেখবেন 2-4 দিনে গ্রো হয়ে যাচ্ছে, ভালো এডিটিং করে, ওদের দেখবেন না বন্ধুরা। ওদের কাছে হয়তো ভালো স্কিলস আছে, ওরা ভালো আইফোন দিয়ে এডিটিং করছে, কিছু কিছু প্রিমিয়ার প্রো যেটা এডিটিং সফটওয়্যার, সেগুলো পারচেস করছে, তো তাদের ডিভাইসে হয়ে যায়। কিন্তু আমার যে ডিভাইসে আমি শ্যুট হচ্ছে বর্তমানে, সেখানে যদি আমি বেশি ওয়ার্ক লোড দিই, তাতে আমার ডিভাইস ব্যাটারি লো মানে হ্যাং করতে থাকে, সেই ডিভাইসে অত কাজ হচ্ছে না। তাও আমি ম্যানেজ করছি, চেষ্টা করছি। হয়তো এই দীপাবলিতে অথবা আগের বছরে আমাদের ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল হয়, সেই সময় অবশ্যই আমি আইফোন পারচেস করার চেষ্টা করব। এবং আমার স্কিলস, এই যে আমার নলেজ হচ্ছে, দীর্ঘদিন কথা বলা, এক্সপিরিয়েন্স, ভিডিও এডিটিং, ধৈর্য শক্তি, কন্টেন্ট বানানো, কন্টেন্টটাকে কীভাবে তৈরি করতে হয়, এই এক্সপিরিয়েন্সের জন্য আগামী 2 থেকে 4 বছর পর এই রিতেশ টেকনিক্যাল অথবা এই বাংলা ইউটিউবার দাদাকে দেখবেন, সেও নিজের একটা স্টুডিও থাকবে, নিজের এসি থাকবে, সব কিছু, আর পয়সাও ভালো ইনকাম করবে। অবশ্যই হবে বন্ধুরা। শুধু নিজের প্রতি কনফিডেন্স রাখুন, আর আপনার কাজের প্রতি একটা শ্রদ্ধা, নিষ্ঠা রাখুন, অবশ্যই সাকসেস হবেন। অন্যদের দেখবেন না, অন্যদের ফলো করবেন না, জাস্ট শুনবেন। আর আপনার লেভেলে যারা ইউটিউবার আছে, যাদের 1,000-2,000 সাবস্ক্রাইবার বেস আছে, তাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন। তারা কীভাবে কাজ করতেছে, তারা কীভাবে মোটিভেট থাকতেছে, এই সমস্ত জিনিস লক্ষ্য রাখবেন। আপনি যদি 1 লাখ, 2 লাখ, 4 লাখ বেসের সাবস্ক্রাইবারকে ফলো করেন, ওদের তো ধামাধম ভিউজ আসতেছে। ওদের কেন ভিউজ আসতেছে, ওটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আনবো, সেটা একটু আলাদা বিষয় চলে যায় দোস্ত। আজকে যে আমার এই ভিডিওস আসছে, প্রত্যেক ভিডিওতে ভিউজ আসতেছে 100টা 150টা, কিন্তু এই যে ভিডিওসটা বানাচ্ছি, এটাতে মিনিমাম 1000 ভিউজ আসবে। আপনারা দেখবেন, আমি চ্যানেল লাগাবো, এমন থাম্বনেল বানিয়ে দেবো এই ভিডিওসে, দেখবেন আপনারা 1000 ভিউজ আসবে। 100% আপনারা মিলিয়ে নেন বন্ধুরা। তো এই সমস্ত জিনিস আপনাদের শিখতে হয়। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনাদের মূল্যবান সময় দিয়ে বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে সহায়তা করছেন। অনেক ভাই বন্ধু এখানে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। না থাকার ইচ্ছা হলে কোনো প্রয়োজন নেই বন্ধুরা, জোর জবরদস্তি আমি কাউকে আটকাতে চাই না। এখানে যারা থাকবে অবশ্যই থাকতে পারে, যারা থাকবে না, না থাকতে পারে, কোনো অসুবিধা নেই আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।